আয়াতুল্লাহ খামেনি জানাজায় যারা অংশগ্রহণ করেছে তারা কি কাফের হয়ে গেছে? আপনারা কেন খমিনির জানাজায় যেতে হবে? আপনারা কি এতই দেউলিয়া হয়ে গেছে? রাজনীতি করতে করতে এতই নিশ্চয় হয়ে গেছে খমিনির জানাজা আপনাকে পাঠাতে হবে? স্পিকারকে পাঠাইছে, এটাও অন্যায় করেছে। স্পিকার মুসলিম একজন, কখনো কাফের মুশরিকদের খারাপ ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ এরকম জঘন্য জাতের কাছে জানাজা পড়ার জন্য যাওয়ার কোনো অধিকার নাই কোনো মুসলিমের। আমি মনে করি স্পষ্ট কথা, এদের সাথে এই শিয়া রাফেজিদের সাথে আমাদের কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো, আমিন। আল্লাহ তুমি বাংলাদেশের মানুষদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে। আপনারা হয়তো তার বক্তব্যটা শ্রবণ করলেন। তো জানাজার নামাজ পড়া বা না পড়ার এই ক্ষেত্রে একটা মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হুজুর আপনি তাদের কারোর কবরের সামনে দাঁড়াবেনও না। তো এই আয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করত, তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই আয়াতের উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম বলেন যে কোনো কাফেরের জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করা যাবে না, তাদের জন্য দোয়া করা যাবে না, তাদের জন্য ইস্তেগফারও করা যাবে না। তো যাই হোক, এই হচ্ছে মূলনীতি, কাফের হলে তার জানাজার নামাজ পড়া যাবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে শিয়া যারা আছে তারা কি সকলেই কি কাফের? তো এই বিষয়টা নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে শিয়াদের মধ্যে অনেক প্রকার আছে। তার মধ্যে থেকে একটা প্রকার হচ্ছে শিয়ায়ে গালি। তো অনেক শিয়ারা এরকম আকীদা পোষণ করে থাকে যে কোরআন হচ্ছে 90 পারা, মাত্র 30 পারা প্রকাশ পেয়েছে। তারপর সাহাবায়ে কেরামরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ না করে সমস্ত সাহাবায়ে কেরামরা কাফের হয়ে গেছে। তারপর হযরত জিবরিল আলাইহিস সালাম ভুলে ক্রমে আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত নিয়ে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর জিনার অপবাদ আরোপ করে থাকে। তো এই সমস্ত শিয়াদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত কঠোরতা আরোপ করে বলেন যে তারা হচ্ছে কাফের। তাছাড়া অন্যান্য কিছু শিয়া আছে, তারা সব কিছুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতোই মনে করে থাকে। তবে তারা মনে করে থাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দিক থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি মর্যাদাশীল ছিলেন, উপযুক্ত ছিলেন। তারা হযরত ওসমানের চেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দিয়ে থাকে। তো এই সমস্ত শিয়াদেরকে কিন্তু কাফের বলা হয় না। অতএব এই জায়গার মধ্যে যারা একেবারে ভ্রান্ত থেকে ভ্রান্ত আকীদা রাখে, তো তাদের জানাজার ক্ষেত্রে আপনি অংশগ্রহণের বিষয়টা আপনার কাছে একেবারে স্পষ্ট। কিন্তু অন্যান্য যদি এই ধরনের আকীদা পোষণ না করে তাহলে কিন্তু আপনি তাদের জানাজার মধ্যে অংশগ্রহণ করতে পারেন। তাছাড়া কথার কথা যদি এই জায়গার মধ্যে আমরা মেনেই নিলাম যে তারা কাফের ছিল, এই জন্য কোনো ব্যক্তি যে তাদের জানাজার নামাজ পড়েছে এই জন্য যে সেও কাফের হয়ে গেছে, বিষয়টা কিন্তু আসলে এমন না। হ্যাঁ, আপনি বেশি থেকে বেশি এতটুকু বলতে পারেন যে তারা গুনাহগার হয়েছে অথবা তারা পাপাচারে লিপ্ত হয়েছে, কিংবা তাদের এই ধরনের কাজ করাটা কিন্তু ঠিক হয়নি। কিন্তু এই জানাজার মধ্যে অংশগ্রহণ যারা করেছে, যত মুসলমানরা অংশগ্রহণ করেছে, যত আলিম উলামারা অংশগ্রহণ করেছে, তারা সবাই কাফের হয়ে গেছে। এই ফতোয়াটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ফতোয়া, এটা হচ্ছে সম্পূর্ণ একটা আক্রোশী ফতোয়া, এবং হয়তো না জেনে একটা ফতোয়া দেওয়া হয়েছে। কারণ কাফেরের বিষয়টা এটা অত্যন্ত কঠিন একটা বিষয়। এই ক্ষেত্রে অনেক কঠিন থেকে কঠিন মূলনীতি বর্ণনা করা হয়েছে। যদি 99টা কওলের মধ্যে যদি পাওয়া যায় যে সে কাফের, একটা দুর্বল কওল দ্বারা যদি প্রমাণিত হয় যে তাকে কোনো না কোনো ভাবে ইসলামের মধ্যে রাখা যায়, তাহলে অবশ্যই তাকে ইসলামের মধ্যে রাখতে হবে। মান ক্বালা লি আখিহি কাফিরুন ফাকাদ বাআ ইলাইহি, কেউ যদি কোনো ব্যক্তিকে কাফের বলে সম্বোধন করে, সে যদি কাফের যদি না হয়ে থাকে তাহলে এই কুফরিয়তটা কিন্তু আপনার নিজের দিকে ফিরে আসবে। এজন্য যাকে তাকে এরকম ভাবে কাফের বলে দেওয়াটা এটা আসলে ইসলাম সমর্থন করতে পারে না। তাহলে যাই হোক, এই জায়গার মধ্যে যারা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে তারা কাফের হয়ে গেছে, এই ধরনের ফতোয়াটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ফতোয়া। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মানুষদেরকে জানানোর জন্য শেয়ার করার অনুরোধ রইল, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আর এই লোকটার এই ধরনের কয়েকদিন পর পর এই ধরনের যে ফতোয়া দেয়, এই লোকটার সম্পর্কে কিংবা তার ফতোয়াগুলো কি আসলে সঠিক হয় কিনা, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।